চলো লেটস গো ফর প্যান্ডেল হপিং ষষ্ঠী। চলো যাওয়া যাক এবারে। হাই গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে দুর্গাপুজোতে মেতে উঠেছো, খুব ভালোভাবে এনজয় করছো। আজকে হচ্ছে ষষ্ঠী, আর আমরা তো এখনও বাড়ি পৌঁছাতে পারিনি, তাই আজকে আমরা বম্বেতেই একটু ঠাকুর দেখতে বেরোচ্ছি। তাই ভাবলাম যাচ্ছি যখন তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আমরা অলমোস্ট পৌঁছে গেছি যেটাতে আমরা দেখতে এসেছি ঠাকুর। এখন বাজে অলমোস্ট 10:30। আমরা পৌঁছেছি নাভি মুম্বাইয়ের বাসি বলে একটা জায়গা আছে, সেখানে এখানে একটা বড় এক্সিবিশন সেন্টার আছে সিডকোর। সেখানে বাঙালি দুর্গাপুজো হয় বেঙ্গলি অ্যাসোসিয়েশনে, তো ওটাই এখন দেখতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। চলো দেখো। আর কি বলবো, আজকে মহাষষ্ঠী, আজকে ষষ্ঠী, বাট বেঙ্গলে তো আমরা যেতে পারিনি এখন অবধি। সো দেখা যাক কি হয়। ভালো তো লাগছে না, বা এখানে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখানে পুরো প্যান্ডেলটার মানে এক্সিবিশন সেন্টারটার বাইরে এরকম মার্কেট টাইপের বসেছে, আর গাছগুলো দেখে দারুণ লাইট দিয়েছে, ভালো লাগছে। এখানে খুব হাই লেভেলের কিছু নেই, বাট ঠাকুরটা খুব সুন্দর হয়। তোমার কিছু বক্তব্য? না, দেখে চলো ঠাকুরটা দর্শন করছি। ওর খিদে পেয়েছে অ্যাকচুয়ালি, তাই তো? খিদে পেয়েছে, অফিস থেকে এসছে আজকে সানডে, তাও অফিস গেছিল, এত চাপ বেচারার। যাই হোক, চলো। এই দেখো এখানে কি সুন্দর পেন্টিংস আছে। তো বাঙালিদের কথার আওয়াজ শুনে কি ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, পুজো পুজো এসছে। দেখো, এটা সিডকোর এক্সিবিশন সেন্টার। সো ছাতা বের করতে আমি অলরেডি ভিজে গেছি, আর জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে। বেঙ্গলের বৃষ্টিটা মনে হচ্ছে এখানে ফেরত চলে এসছে, বুমার্যাং হয়ে গেছে। ওইদিকে স্টল আছে পুরো। তুমি খাবে না আগে ঠাকুর দেখবে? বট কি করবে? খেয়ে নেবে? তাহলে ওইদিকে যেতে হবে, কিন্তু বৃষ্টি পড়ছে তো। দেখো এখানে পুরো মেলার মতন লেগেছে, আর ভেতরে হচ্ছে প্যান্ডাল। সো চলো, একটা ঠাকুর তো দেখা হবে আজকে, তারপরে যদি আরো ঘোরার এনার্জি থাকে তাহলে যাবো। খাবারের স্টল বাইরের দিকে আছে বলো। আমি একটা হোয়াইট ড্রেস পরেছি, দিস ইজ মাই লুক, অ্যান্ড এও একটা হোয়াইট পরেছে, অ্যান্ড আজকে দেখছি অনেকেই হোয়াইট পরে এসছে, যাই না কেন। সো এই হচ্ছে এখানকার সিচুয়েশন, অনেক বাঙালি আছে এখানে। সো ভালো লাগছে এবারে, তাই না? মনে হচ্ছে যে আজকে ষষ্ঠী। হ্যাঁ, সবাইকে জানাই শুভ ষষ্ঠী, আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালোভাবে এনজয় করছো। আমাদের তো জাস্ট শুরু হয়েছে। এটা আমাদের ফার্স্ট দর্শন দুর্গা ঠাকুরের বাসি সিডকো এক্সিবিশন সেন্টার। সো লেটস গো, দর্শনটা করে আসি, তোমাদের দর্শনটা দেখাই, তারপর আবার ভেতরে যাবো। ঠিক আছে, চলো 1 মিনিট দেখে আসি না। দেখো এদিকে পুরো দোকানে ভর্তি, অনেক রকমের দোকান আছে, কিডসদের খেলার দোকানও আছে। এইখানে ভালো লাগছে আমার। এগুলো ছিল না, এগুলো খালি খালি ছিল, মানে বসাও যেত। এখন পুরো বাঁধিয়ে দিয়েছে জায়গাটা আরো। এই দেখো টি শার্টস অ্যান্ড ম্যাগনেটস, এনি টি শার্ট ফর 500। পুরো বাঙালিদের ভিড়, বুঝলে? ভালো লাগছে কি না? দেখো এদিকে স্টলস, এই স্টলস গুলো দেখেই তো লোভ লাগছে। মিষ্টি বললো, মিষ্টি রসগোল্লা দেখতে পেয়েছি, রসগোল্লা খাবো। বেঙ্গলি মনে হচ্ছে এরা, রসগোল্লাটা বাঙালিদের বানানো। এটা হচ্ছে এন্ট্রেন্স। কি ভিড় আছে এখানটায়, বাইরে থেকে বোঝা যাচ্ছিল না।
আর এখানে ডিস্কো চলছে নাকি? ফাংশন হচ্ছে। Wow! এখানে প্রোগ্রাম হচ্ছে। এইদিকেও অনেক স্টলস আছে। এই যে ঠাকুর দেখা যাচ্ছে, তো চলো। দারুণ করেছে ঠাকুরটা, দারুণ লাগছে দেখতে। দেখো কত লোকজন আছে এইদিকে। আমরা যে একদম সামনে আমরা জায়গা পেয়ে গেছি দাঁড়ানোর, সুন্দর লাগছে দেখতে। চলো আমরা এখন কয়েকটা ফটো তুলে নিই, ঠিক আছে? আমাদের ঠাকুরটা দেখা হয়ে গেছে, এখন আমরা আসল কাজে করি দেখি। খিদে পেয়েছে তোমার? লেটস গো। চলো যাই এবারে দেখতে। এবারে ভিড়টারও বাড়ছে। এখানে ফটো তুলে দেবে নাকি তুমি আমার? সবাই তুলছে বললো, একটা তো তুলে দিতে পারতে। এখানে শাড়ির দোকান আছে, ওই যে হোয়াইট শাড়িটা, ওটা খুব ভাইরাল উঠেছিল শান্তিনিকেতনে। ওইটার দামটা আমি জিজ্ঞেস করবো একবার। ওরা দামটা জিজ্ঞেস করেছো না কত দাম হোয়াইটটা? প্লিজ একবার জিজ্ঞেস করে এসো না কত। ওই যে হোয়াইট কালারের, পলকে পাঠিয়েছি এখন দামটা জিজ্ঞেস করতে। এদিকেও শাড়ি অনেক আছে, ওই শাড়ি এখান থেকে কিনবো কিনা ভাবছি। বেঙ্গলের শাড়ি এখানে নিয়ে এসছে দাদা, হাতের কাজ আছে। ও দেখো ওখানে একটা বেতের জিনিসের দোকান আছে। যাই হোক, তবে খাই না। কত? 2200। ওরা 2200 দেবো আমি? ওই হোয়াইট শাড়িটা শান্তিনিকেতনে অনেক কম দামে পাওয়া যায়, তো ওটার এখানে দাম বলছে 2200 টাকা। লেটস গো এন্ড ইট সামথিং। এই যে বেতের কাজগুলো এখানে নিয়ে এসে শান্তিনিকেতনে। সেখানে একটা ভালো গান পাচ্ছে, যেটা হচ্ছে সুন্দরী কমলা। চলো, আর একটু খিদেতে মানে পাগল হয়ে গেছে। চলো, গান টানে শুনতে দেবে না, আগে খাবো। অনেক শাড়ির দোকান এখানে। যদি আমি একটা শাড়ির স্টল দিতাম কত ভালো হতো, কত ইনকাম হতো। যাই হোক, এখান থেকে আমরা এখন বেরোচ্ছি, আগে খাই, তারপরে দেখি আবার যদি ঢুকি তো ঢুকবো। আজকে আমরা দারুণ একটা ডিশ পেয়েছি, যেটা হচ্ছে ফিশ কাটলেট। আমি বাড়ি থেকে বলতে বলতে আসলে আজকে ফিশ কাটলেট খাবো, এটাই পেয়ে গেছি। আই এম সো হ্যাপি। ভেটকির কাটলেট এখন খাবো, কবিরাজিও ছিল, বাট এটাই খাবো। ফুচকাও খাবো। হ্যাঁ, বাঙালির খাবার পেয়েছি আজকে, দিল খুশ হয়ে গেছে। এখানে কোথাও ফিশ কাটলেট পাওয়া যায় না এমনি হোটেলসে। লেটস ইট নাও। ফাইনালি কাটলেটটা খেতে পারছি, আর তোমার পেটটা ভরছে। কেমন লাগছে? কাসুন্দিটাও ব্যাপক, ঘরে বানানো কাসুন্দি। এটা কেমন লাগছে? বেঙ্গলি খাবার, বেঙ্গলি খাবার, পূজার সময়, মা ষষ্ঠী। ঠিক আছে, খেয়ে নিই আগে। আমরা অ্যাটাক করবো ফুচকাতে। ফুচকার এখানে প্রচণ্ড ভিড় আছে, প্রচুর। কলকাতা ফুচকা স্টলের ভিড়। আমরা কি জায়গা পাবো আজকে খাওয়ার জন্য? কিন্তু আমি আজকে খাবো ওই ফুচকা। হ্যাঁ, বিরিয়ানিটা মেরে নিই আমরা। বিরিয়ানি খাবে? হ্যাঁ, 200 টাকা বিরিয়ানি পাওয়া যাচ্ছে। কলকাতা বিরিয়ানি দাও, আবার প্যাক করিনি, ব্যাগে ভরানো। কোথায় খাবে? এখানে খাবে কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। বাইরের স্টলগুলোতে খাবো। চলো বিরিয়ানি। আমরা আরও একটা নেক্সট ডিশ খাবো, এটা হচ্ছে দেখাচ্ছি মোগলাই পরোটা, যেটা বেঙ্গল ছাড়া খুব কমই পাওয়া যায় এখানে। একজন তো স্টার্ট করে দিয়েছে। গরম গরম, প্রচন্ড গরম। কেমন লাগছে?
অনেকদিন পরে মোগলাই খাচ্ছি, সিরিয়াসলি ভালো বানিয়েছে খেতে, আমিও খাই একটু। 80 টাকার ফুচকা খাচ্ছি আমরা, একজন ফুচকা প্রেমী আছে যে আমার ফুচকা খাচ্ছে। ওকে, এটা আমি খাবো কিন্তু। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে ঘাম পাচ্ছে, খুব ভালো লাগছে। এবারে দেখাচ্ছি না বেরিয়ে যাচ্ছি। এখন বাজে অলমোস্ট কটা বাজে, 11:30 বাজে বেরিয়ে গেছে, 11:35। সো দেখি এরপরে আর কোথাও যাবে কি না, এরপরে চলো আগে রেস্ট করি, কালকে আবার আমাদের আবার গোপাল আছে, গোপালকে ঘুম পাড়াতে হবে, গোপালকে ঘুমেরও ব্যাপার আছে। আমাদেরকে ঘুমোতে দেবে না, ওকে জাগিয়ে রাখা। না, সেখানে বইয়ের দোকান আছে, নেবে তো দেখো। আর বই পড়তে হবে না, অনেক বই পড়ছে। হ্যাঁ, অলরেডি 3টে বই কেনা হয়েছে, আমি জানি না সেটা পড়েছে তো ভালো কথা। ওগুলো স্টোরিটা আমাকে শোনাও। পুরোটা পড়িনি, অর্ধেক একটু পড়েছি। চলো আমি ইয়ে করি। হ্যাঁ, ক্যাব বুক করো। এটা দেখো কি দারুণ দেখতে লাগছে, স্পাইডার প্ল্যান্টগুলো কি দারুণ লাগিয়েছে। পল্লব আমাকে ছেড়ে এগিয়ে চলে গেছিল, আমি একটা এরকম হোর্ডিংয়ের পেছনে লুকিয়ে আছি, এরকম হোর্ডিংয়ের পেছনে। আমাকে এখনো দেখতে পাইনি, 2বার ঘোরা হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়ো। ওই দেখো ও ওখানে দাঁড়িয়ে আছে, আমি ঠিক ওর পাশের পিলারটার পেছনে দাঁড়িয়ে রয়েছি, আমাকে দেখতে পাইনি এখন, ফোনও করেনি কি ছেলে। ভালো খোঁজ বউ হারিয়ে গেছে, জানি না এবারে বুঝতে পেরেছে কিনা, দেখে নিয়েছে কিনা। আমাকে খুঁজে কিন্তু পাইনি, আমি ওকে বললাম, আমার ফোন করেছিল, তবে পেয়েছে। রে তোর বউ হারিয়ে গেছিল? তুমি নিজেই হারিয়েছিলে নিজেকে, রাতে বেলা লুকোচুরি। টেনশন হয়নি? টেনশন বউ হারিয়ে গেছে? না, টেনশন হয়নি। কেন? না, বউ হারাবে না। কেন? আমি জানি, কারণ তোমার থেকে আগে এখানে এসে ঘুরে গেছে নাকি? তোমার থেকে আমার থেকে বেশি ভালো জায়গাটা ছিল, তো আমার কিছুই নেই। যাই হোক, ওকে যা ভয় খাইছিলাম না আমি, নিচে রাত্রিবেলা আমাদের ওখানে গরবা খেলছিল সব বাচ্চাগুলো, তো আমি আগে লিফট থেকে নেমে চলে এসেছিলাম, এই লিফটের পাশে এসে দাঁড়িয়েছিলাম, দিয়ে ও পরে লিফট থেকে নেমেছে, জাস্ট নেমেছে আর পাশ থেকে আমি ভো করে চেঁচিয়ে দিয়েছি, কি জোর ভয় পেয়ে গেছে, তারপরে আমাকে মারতে আসছে। কি আর বলবো, ক্যাব কই নাকি রাস্তায় দাঁড়িয়ে, সাইডে চলো। যাই হোক, এখান থেকে বেরোই এবারে, আজকে আর বেরোবো না কোথাও, বাড়ি যাই, কালকে দেখি সকালবেলায় কোথাও বেরোবো। আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠী, অনেক শুভেচ্ছা সবাই। যদিও সপ্তমী লেগে গেছে, এনজয় করো সবাই, তো সবাই এনজয় করো। আর অ্যাডভান্স মহাসপ্তমী লেগেই গেছে, শুভ সপ্তমী ষষ্ঠী সব একসাথেই বলে দিলাম, বেসিক্যালি শুভ শারদীয়া।
চলো বাই বাই। হ্যাঁ এবারে বাড়ি যাওয়া যাক। সেই যে আমাদের ক্যাব চলে এসছে, এবার বেরিয়ে যাই। এত বৃষ্টি হয়েছে, গাড়িগুলোর কি দশা। ইস, দেখবে দেখবে জামাটা নষ্ট না হয়, কি কাদা। যাই হোক চলো বেরোনো যাক। এইটা অ্যাকচুয়ালি আগে আমার পাড়া ছিল, আগে আমি বাসিতেই থাকতাম, এখন শিফট হয়ে গেছি এখান থেকে অন্যদিকে। সো যাই হোক চলো বাড়ি। এখন যেতে আমাদের মোটামুটি 45 মিনিটস লেগে যাবে বাড়ি। সো চলো। ফাইনালি বাড়ি এলাম, একটু তো ভিজেইছি। আর এই যে আজকে আমাদের গোপালের ড্রেসটা দেখো, গোপালের ড্রেস আর আমাদের ড্রেস অ্যাকচুয়ালি ম্যাচিং হয়ে গেছে। ইন্টেনশনালি ছিল না, বাট হয়ে গেছে। পরার পরে দেখছি যে হ্যাঁ আমরা এই কম্বিনেশন আর গোপালও এই কম্বিনেশনে দেখাচ্ছি। ধরো আজকে গোপালেরও ব্লু আর হোয়াইট জামা, আর আমাদেরও ব্লু আর হোয়াইট জামা। বাজে কটা বাজে? 12:30। আমরা বাড়ি ঢুকলাম, মেকআপ টেকআপ সব তুলতে হবে। পুরো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বাট আমরা ভিজিনি, এটাই হচ্ছে মেন ব্যাপার। প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাল থেকে, এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রেড অ্যালার্ট চলছে। অ্যান্ড কি বলবো আর, যাই হোক আমরা অতটা ভিজিনি, সে একটু হালকা একটু ভিজেছি, বাট সেটা ভেজা আর ভেজা নয়। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট, জিন্স আর এই একটা টপ। সো যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি আমার ব্লগটা আজকের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড সিরিয়াসলি বলছি, আজকে পুজোটা দেখে খুব ভালো লাগলো। মানে এতদিন গরবা হচ্ছিল, এখানে সব বাচ্চাগুলো গরবা খেলছিল, অ্যান্ড পাশে এখানে একটা জায়গায় গরবা সেলিব্রেশনও মানে ডান্স ফান্স করেও, সেখানে গেছিলামও। বাট সেখানে কি বলতো অতটা মজা আসেনি। বাট আজকে বাঙালি অ্যাসোসিয়েশনে যদি উপায় থাকতো তাহলে আমরা সারা রাতে আজকে হ্যাঁ ওখানে থাকতাম। এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। আর ওটা কি বলতো সিডকোর অডিটোরিয়ামের ভেতরে, তো ওখানে বৃষ্টির কোনো ঝামেলা নেই, কোনো ব্যাপার নেই, পুরো শেডের মধ্যে সবকিছু। তো ওখানে বসারও জায়গা, প্রচুর লোক। আজকে বাঙালি যারা সারা রাত ওখানেই থাকবে। হ্যাঁ মানে পুরো বোঝাই যাচ্ছে, স্টল খোলা সারা রাত সারা দিন। আজকে আমরা খেয়েছি ভালো, মানে যা খেলাম আর পারছি না। ফিশ ফ্রাই দেখতে পেয়ে আমরা মানে দাম টাম জিজ্ঞেসই করি না, মানে দুটো ফিশ ফ্রাই আগে দাও তারপরে কথা বলবে। যাই হোক ফিশ ফ্রাই খেয়েছি, তারপরে মোগলাই নিয়েছিলাম, মোগলাইটা একটাই খেয়েছি দুজন মিলে। আর কি আর বলবো, ঠিক আছে চলো তাহলে। ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। মুম্বাই থেকে ফার্স্ট এতদিন পর মানে দুর্গাপুজো ষষ্ঠী আমরা যে অবজার্ভ করবো রাত্রেবেলায়, হ্যাঁ সেটাও আমি ভাবতে পারিনি। যাই হোক এটা পসিবল হয়েছে সবই সুস্মিতার জন্য। হ্যাঁ কারণ ওর হুজুগটাই প্রথমে ছিল, ঠিক আছে। তো যত টায়ার্ডনেস, আজকে সানডে তাও ডিউটি ছিল আমার, তাও যত টায়ার্ডনেস ওভারকাম করে আমরা গেছি আর কি। তো যাই হোক ভালো লাগছে। হ্যাঁ ঠাকুর দেখে খুবই ভালো লাগলো, মানে সিরিয়াসলি মনে হচ্ছে যে হ্যাঁ সবাই এত ভালো সেজে এসছে, এত শাড়ি টাড়ি সবকিছু পরে, এবং সে ঢাকিদের নাচ ঢাকগুলো কি সুন্দর, তোমরা আগের ক্লিপগুলোতে অবশ্যই দেখতে পাবে। ঢাকগুলো কি এত সুন্দর ফ্রকের মতন পুরো ঘের দেওয়া ইয়েগুলো পরানো ছিল, দারুণ লাগছিল। মানে ঢাক যা বাজছিল দারুণ লাগছিল। নবী মুম্বাইয়ের ওই পুজোটা খুব ভালো হয় সিডকোর এক্সিবিশন। আগে যখন আমি বাসিতে থাকতাম ওখানেই পড়ে থাকতাম। ওগুলো সব মেমোরিজ, কিন্তু ওগুলো খুব ভালো মেমোরি। এখন আমরা মেমোরিজ গুলো আমরা যতদিন ছিলাম মানে আছি এখনো মুম্বাই, হ্যাঁ আমরা বাসিটা মিস করি না। বাসিটা আমরা অবশ্যই অ্যাটেন্ড করি। হ্যাঁ অবশ্যই অ্যাটেন্ড করি, মানে আমি যে ষষ্ঠীর দিন অবধিও থাকি তাহলেও আমি বাসিটা অ্যাটেন্ড করি আমরা। খুব ভালো লাগে, তো খুবই ভালো লাগে। হ্যাঁ খুব ওটা আমার পুরনো পাড়া, পুরনো জায়গা, হ্যাঁ পুরনো জায়গা, একটা আলাদাই ভালোবাসা আছে ওটার প্রতি। কিন্তু কিছু করার নেই, এখন আমরা অন্য সাইডে থাকি, মুম্বাইয়ের থানে এরিয়াটাতে। সো ঠিক আছে চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগেছে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল, খুব ভালো করে পুজো এনজয় করো। আর আমাদের নেক্সট ব্লগগুলোর জন্য ওয়েট করো, ঠিক আছে। এখনো 4টে দিন বাকি আছে, এখনো 4টে দিন বাকি আছে। আর এখনো আমরা ডিলেমায় আছি, আদৌ আমরা বাড়ি যাচ্ছি কিনা।
কি আর বলবো। আর মুম্বাই রেড অ্যালার্ট, হ্যাঁ তো মানে দেখা যাক হ্যাঁ কি হয় না হয়, আমরা আপডেট করতে থাকবো, তোমরা অবশ্যই দেখো কি হচ্ছে। চলো ফ্লাইটের টিকিট যদি ক্যান্সেল করতে হয় তোমাকে আমি জানি না কি হবে। তো যাই হোক চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল, বাই।